রসুন প্রায় 5000 বছর ধরে মশলা, খাদ্য ও ওষুধ হিসেবে ব্যবহার হয়ে চলেছে। বর্তমান তথ্য অনুযায়ী রসুনকে স্বাস্থ্য রক্ষা ও বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। ম্যাজিকের মতো কাজ করে এই এক কোয়া রসুন। রসুনের গুণাগুণ জানলে আপনিও চমকে যাবেন। সুগার, হৃদরোগ, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে রসুন। এছাড়াও প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে রসুন। এই রকম অনেক উপকারিতা আছে রসুনে। তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানবো রসুন খাওয়ার উপকারিতা কি, সকালে খালি পেটে এক কোয়া রসুন কেন খাওয়া উচিত, আর রসুন খাওয়ার সঠিক নিয়ম কি। এই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রসুনের এত উপকারিতা আছে যে রসুনকে অমৃত বলা হয়। রসুনের বিজ্ঞানসম্মত নাম হলো আলিয়াম স্যাটিভাম। দুই রকমের রসুন পাওয়া যায়। প্রথমটি হলো এক কোয়া বিশিষ্ট রসুন আর দ্বিতীয়টি হলো বহুকোষ বিশিষ্ট রসুন। এবার আমরা জেনে নিই রসুনের প্রথম উপকারিতা সম্পর্কে। রসুন ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে। সুগার হলো এক গুচ্ছ রোগের সমাহার। এই রোগের ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। ইনসুলিনের অসম ক্ষরণের ফলে মূলত এই রোগ হয়ে থাকে। বিজ্ঞানীদের মতে রসুনের মধ্যে অ্যালসিন নামক একটি কম্পাউন্ড থাকে যা ইনসুলিনের ক্ষরণ বাড়িয়ে দেয়। তার ফলে খুব সহজেই সুগার কমে। এক্ষেত্রে প্রত্যেকদিন সকালে 2 থেকে 3 কোয়া রসুন চিবিয়ে খেতে পারেন, আর যদি তা না পারেন কুচি কুচি করে কেটেও গিলে খেতে পারেন। রসুনের দ্বিতীয় উপকারিতা হলো রসুন কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। আপনার এলডিএল কোলেস্টেরল বেড়ে গেলে সেক্ষেত্রে সারা জীবনের জন্য কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে চাইলে প্রতিদিন 2 কোয়া করে রসুন খালি পেটে চিবিয়ে খাওয়ার অভ্যেস করুন। রসুন এলডিএল ও ট্রাইগ্লিসারাইডস কমাতে সাহায্য করে এবং এইচডিএল বাড়াতে সাহায্য করে। চিকিৎসা বিজ্ঞানের মতে রসুন লিভারে কোলেস্টেরলের সংশ্লেষ কমিয়ে দেয় এবং কোলেস্টেরলকে শরীর থেকে বাইরে বেরিয়ে যাওয়ার প্রতিক্রিয়াকে ত্বরান্বিত করে। রসুনের তৃতীয় উপকারিতা হলো রসুন হৃদরোগের সম্ভাবনা কমায়। বিশ্ব সংস্থার মত অনুযায়ী বিশ্বের বহু মানুষের মৃত্যুর সর্ববৃহৎ কারণ হলো হৃদরোগ। 2011 সালের রিপোর্ট অনুযায়ী 17.3 মিলিয়ন মানুষ হৃদরোগের কারণে মারা যায়, যার 18% উন্নয়নশীল দেশের মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত অনুযায়ী 2030 সালের মধ্যে 23.6 মিলিয়ন মানুষ প্রাণ হারাতে পারেন এই হৃদরোগের কারণে। তাই আপনার হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে প্রতিদিন সকালে অন্ততপক্ষে 2 কোয়া রসুন খেতে পারেন, কারণ রসুনের মধ্যে সালফার ও মনোসালফার বায়োটিক মিশ্রণ থাকে যা হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে। বর্তমানে বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী রসুন অনিয়মিত হৃদস্পন্দন, মায়োকার্ডিয়ামের দুর্বলতা প্রভৃতি রোগে ব্যবহৃত হয়। এছাড়াও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে হৃদরোগের ঝুঁকি কমায়। এবার আসা যাক রসুনের চতুর্থ উপকারিতা নিয়ে। রসুন প্রেসার নিয়ন্ত্রণ করে। প্রেসার বলতে এখানে হাই প্রেসার বা হাইপার টেনশনের কথা বলা হচ্ছে। সারা পৃথিবীতে 13.5% মানুষ মারা যায় উচ্চ রক্তচাপের কারণে। সম্প্রতি চিকিৎসা বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী 20টি গবেষণার উপর ভিত্তি করে রসুনকে একটি উত্তম হাই ব্লাড প্রেসারের ওষুধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে রোগটি প্রবল আকারে দেখা দেওয়ার পর রসুন খাওয়া আরম্ভ করলে পারদের মাত্রার মতো তরতর করে নিচের দিকে নেমে যাবে এই আশা করবেন না। এর পাশাপাশি অন্যান্য ওষুধ চলবে। ব্লাড প্রেশারের সাংঘাতিক অবস্থাকে কন্ট্রোল করার জন্য সেই সঙ্গে প্রত্যেকদিন সকালে খালি পেটে রসুন খাওয়ার চেষ্টা করুন। হাই ব্লাড প্রেশার ভালোভাবে আয়ত্তে আসার পর কেবলমাত্র রসুন খেয়ে রোগটিকে নিয়ন্ত্রণে রাখা যায়। তো এবার বলি রসুনের পঞ্চম উপকারিতা সম্পর্কে। রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। তাই আপনার দেহের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে দূর করতে প্রতিদিন সকালে খালি পেটে 1 টুকরো রসুন খেতে পারেন, যা ম্যাজিকের মতো আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে পারবে। এরপর বলি রসুনের ষষ্ঠ উপকারিতা সম্পর্কে। রসুন আমবাত নিয়ন্ত্রণ করে। যদি আপনার গাঁটে গাঁটে ব্যথা বা সকালবেলায় গা হাত পায়ে আড়ষ্ট ভাব ইত্যাদি থাকে, সেক্ষেত্রে অন্যান্য ওষুধের সঙ্গে সঙ্গে প্রত্যেকদিন 2 থেকে 3 কোয়া রসুন খাওয়ার চেষ্টা করুন। এর থেকেও ভালো ফল পাবেন। এরপর বলি রসুনের সপ্তম উপকারিতা সম্পর্কে। দাঁতের ব্যথা কমাতে রসুন বেশ কার্যকরী একটি জিনিস। রসুন থেতো করে সেই রস দাঁতের গোড়ায় লাগিয়ে হালকা মাসাজ করে রাখলে এর থেকে অনেক উপকার পাবেন।
আর হঠাৎ করে যদি দাঁতের যন্ত্রণা দেখা দেয় বা মাড়ি ফুলে যায়, তাহলে 1 কোয়া রসুন চিবিয়ে দাঁতের গোড়ায় লাগিয়ে রাখুন। 30 মিনিট পর ব্যথা কমতে শুরু করবে। এরপর বলি রসুনের সবশেষ উপকারিতা সম্পর্কে। রসুন যক্ষা নিরাময় করে। যক্ষা রোগের ওষুধ বারবার ব্যবহার করা হচ্ছে, বারবার রোগ ভালো হচ্ছে, কিন্তু রোগী বারবার আক্রান্ত হচ্ছে। এবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ওষুধ সেভাবে কাজ দিচ্ছে না, সেক্ষেত্রে রোগীর অবস্থা আরো জটিল হয়ে ওঠে। এই রকম ক্ষেত্রে আধুনিক চিকিৎসার সাথে সাথে রসুন খাওয়ার চেষ্টা করুন। এরপর রোগ সারলে আবার রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তো এই ছিল আজকের রসুন সম্পর্কে কিছু তথ্য। এছাড়াও রসুনের আরো অনেক উপকারিতা রয়েছে। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।